হাই। হ্যালো। ডার্ক বাট লেখাটা কিন্তু দারুণ। কোন লেখাটার কথা বলছেন? আপনি তো এখন একটাই ছোট গল্প পোস্ট করলেন। তার মানে আমি কি কিছু মিস করে গেলাম? ও আচ্ছা, সরি, ধন্যবাদ। এবার বুঝেছি। আমি একটু অন্য চিন্তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম, তাই আপনার কথাটা বুঝতে পারিনি। সরি। আপনি কি সবসময় এইরকম ভাবনার মধ্যেই থাকেন? কেন বলুন তো? না মানে ভাবনার মধ্যে থাকেন বলেই হয়তো আপনার কলম থেকে এত সুন্দর লেখা বের হয়, তাই না? তাই? অফকোর্স। হ্যালো, আবার হারিয়ে গেলেন নাকি? হারিয়েই যাচ্ছিলাম প্রায়। আপনার কমেন্টটা পড়লাম। সত্যি আপনি দারুণ লেখেন। ইস, কি যে বলেন! আপনার লেখার কাছে আমার লেখা কিছুই না। আপনার লেখাটা সিরিয়াস আর আমারটা বিলাসিতা। তবে একটা কথা বলি, আপনার ডিপি দেখে কিন্তু মনেই হয় না আপনি এত ম্যাচিওর লেখালেখি করেন। আপনার চোখ কিন্তু অন্য কথা বলে। তাই বুঝি? ম্যাচুরিটি কি চোখ দেখে বোঝা যায়? তা অবশ্য ঠিক। বাই দ্য ওয়ে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। স্পেশালি আপনার কমেন্টটা আমার মন ছুঁয়ে গেছে। এমন লেখার আমি একজন গুণমুগ্ধ ফ্যান বলতে পারেন। শুনে ভীষণই খুশি হলাম। আমি সত্যিই কিন্তু সেই অর্থে লেখালেখি করি না। সে আমি কি জানি। আচ্ছা, একটা কথা বলুন তো, কি কথা? আপনি কি শুধু আমার সঙ্গেই এইরকম কথা বলেন, নাকি সবার সঙ্গেই? আরে আরে, ম্যাডাম যে একেবারে আমাকে জেনারেল ক্যাটাগরিতে ফেলে দিলেন। এই সরি, আমি আসলে সেটা বলতে চাইনি, কৌতূহলের বশেই জিজ্ঞাসা করলাম। কিছু মনে করবেন না প্লিজ। প্লিজ এতবার সরি বলবেন না। আপনি আগেও একবার সরি বলেছেন। আমার কিন্তু এবার নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনি তো আমার চোখ দেখে এত কিছু বুঝে গেলেন, কিন্তু আমি যে সেই সুযোগটা পেলাম না, তার বেলা আপনি তো দেখছি আমার থেকেও এক ধাপ এগিয়ে আছেন। এর মধ্যে আমার প্রোফাইল স্টক করে ফেলেছেন নিশ্চয়ই। নিশ্চয়ই। আপনার সঙ্গে কথা বলতে বলতেই তো করলাম। আমিও যে আপনার লেখার ফ্যান হয়ে গেছি। কিন্তু আমার মধ্যে যে দর্শনীয় কিচ্ছু নেই। আসল দর্শনীয় তো আপনি। একদম সাজানো গোছানো, রূপে গুণে মুগ্ধ করার মতো। এটা কিন্তু সরাসরি ফ্লার্ট। এটার কিন্তু কোনো জাস্টিফিকেশন হয় না। আরে জাস্টিফিকেশন দেব কেন? সত্যি কথা স্বীকার করতে তো কোনো লজ্জা নেই, তাই না? যাই হোক, কাল কি প্ল্যান? মানে কাল আবার কি? তেমন কিছুই না। কাল তো অষ্টমী, পুজোর স্পেশাল দিন, তাই জিজ্ঞাসা করছিলাম। আরে হ্যাঁ, তাই তো। দেখেছেন, কথা বলতে বলতে ভুলেই গেছি। কাল যে অনেক সকালে উঠতে হবে আমাকে। স্পেশাল দিনে স্পেশাল কারোর সঙ্গে অঞ্জলি দেওয়া হবে নিশ্চয়ই? না তা নয়, স্পেশাল কেউ থাকাটা কি বাধ্যতামূলক? না না, সে তো 100 বার নয়। রাগ করলেন? এই দেখুন, কথায় কথায় অত রাগ অভিমান আমার আসে না। যাই হোক, আপনার কি প্ল্যান? আপনি তো স্পেশাল কারোর সঙ্গেই অঞ্জলি দিতে যাবেন। স্পেশাল কারোর সঙ্গে আমি? সত্যি হাসালেন আপনি। এতে এত হাসির কি হলো? আপনার জীবনে স্পেশাল কি কেউ থাকতে নেই? মানে ঠিক বুঝলাম না। না বোঝার মতো কঠিন কিছু বললাম কি? লক্ষ্য পূরণের জন্য সবার আগে লক্ষ্য স্থির রাখতে হয়। আমি কিন্তু আপনার কথা কিছুই ঠিক বুঝতে পারছি না। গোলাপটা লুকিয়ে না রেখে সঠিক জায়গায় পৌঁছে দিলেই তো পারতেন। সেই সুযোগও তো বহুবার এসেছে, তাই না? মানে আপনি আপনি সব কিছু জানতেন? প্রতি উইকেন্ডে একজনকে আমার বাড়ির চারপাশে দেখতে পেতাম। সেখানে তো কৌতূহল জন্মাবেই। আপনি কি মনে করলেন একজন অচেনা মানুষের সাথে প্রথম পরিচয়ে আমি এত ভালো করে কথা বলবো? আমিও অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম, প্রতি সপ্তাহে আমার পাড়া পর্যন্ত আসা মানুষটা আমার বন্ধু তালিকাতেই আছে, এবং আমার প্রত্যেকটা লেখা সে সবার আগে পড়ে। কি হলো, এবার আপনিও কি হারিয়ে গেলেন? তা প্রায় গেছি বলতে পারেন। হারানোর মতোই অবস্থা। আজ হারিয়ে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে গোলাপটা কিন্তু আমার হাতে এসে পৌঁছানো চায়।
সামনাসামনি। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। জো হুকুম। গোলাপটা কি এখানেই দেব নাকি অঞ্জলির পর? অর্ণব, তুমি এখানে? যাক, আজকের দিনে সব থেকে বড় উপহারটা পেয়ে গেলাম। মানে কি উপহার? এই যে সোজা আপনি থেকে তুমিতে নেমে গেলে। সবাইকে বলছি, সবাই ফুল নাও, এখনই কিন্তু অঞ্জলি শুরু হবে। মা বিদিশা, এই তুমিও ফুলটা নাও মা, আর তোমার বন্ধুকেও দাও। আমি পুজোয় বসি। অঞ্জলি এক্ষুনি শুরু হবে, চুপচাপ আমার পাশে এসে দাঁড়াও, তারপর তোমার মজা দেখাচ্ছি।